হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, এছাড়া কল্যাণী ইউনিভার্সিটি, এইসব ইউনিভার্সিটিতে তোমরা যারা এমএ, এমএসসি, এমকম করতে চাইছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। পিজি অ্যাডমিশন সংক্রান্ত কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। চলো বেশি দেরি করব না, নোটিশের মধ্যে কি রয়েছে আমরা দেখে নেব। পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা দপ্তর কর্তৃক প্রকাশিত হলো পিজি বা স্নাতকোত্তর ভর্তি প্রক্রিয়ার নোটিশ বা বিজ্ঞপ্তি বা নোটিশের মধ্যে কি রয়েছে তোমরা দেখে নাও। পিজি ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে 3 সেপ্টেম্বর 2024 থেকে। তাহলে তোমরা দেখে নিলে, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে তোমরা এমএ, এমএসসি, এমকম করতে চাইছো, তোমাদের পিজি ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে 3 সেপ্টেম্বর থেকে। তোমাদেরকে বলে রাখি, তোমাদের যাদের রেজাল্ট আউট হয়নি, তোমরাও আবেদন করতে পারবে 3 সেপ্টেম্বর থেকে। আবেদনের শেষ তারিখ রয়েছে 17 সেপ্টেম্বর 2024। তাহলে তোমরা দেখে নিলে, তোমরা যারা পিজিতে ভর্তি হতে চাইছো, তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হবে 3 সেপ্টেম্বর থেকে। আবেদনের শেষ তারিখ রয়েছে 17 সেপ্টেম্বর। তোমরা যারা পিজিতে অ্যাডমিশন নিতে চাইছো, তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে? 3 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে, 17 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রথম ভর্তির লিস্ট কিন্তু প্রকাশিত করা হবে 20/9/2024 তারিখে। ক্লাস শুরু হবে আগামী 3 অক্টোবর 2024 থেকে। তোমাদের 3 অক্টোবরে ক্লাস শুরু হবে। তোমরা যারা পিজিতে অ্যাডমিশান নেবে, পিজিতে অ্যাডমিশান নেওয়ার আগে তোমাদেরকে 3 সেপ্টেম্বর থেকে 17 সেপ্টেম্বরের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে। তার পরবর্তীতে প্রথম ভর্তির লিস্ট কিন্তু প্রকাশিত করা হবে 20/9/2024 তারিখে। আর ক্লাস শুরু হবে প্রত্যেকটি ইউনিভার্সিটিতে 3 অক্টোবর থেকে। ক্লাস কিন্তু শুরু হবে এমএ, এমএসসি, এমকমদের। ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ মেরিটের ওপর নির্ধারিত হবে। হোম ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য থাকছে 80% আসন সংরক্ষণ এবং আদার্স ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য থাকছে 20% আসন কিন্তু সংরক্ষণ। অর্থাৎ তোমাদেরকে এখানে আমি বলে রাখি, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ইউজি বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পিজি অ্যাডমিশন নেবে বা পিজিতে ভর্তি হবে, তোমাদের জন্য 80% আসন সংরক্ষণ কিন্তু রয়েছে। আর তোমরা যখন আদার্স ইউনিভার্সিটিতে যাবে, তখন তোমাদের 20% আসন সংরক্ষিত থাকবে সেই ইউনিভার্সিটিতে। অর্থাৎ তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট রয়েছে, তোমাদের 80%। আর যখন ক্যালকাটা ইউনিভার্সিটিতে আদার্স ইউনিভার্সিটি থেকে স্টুডেন্টরা পিজিতে অ্যাডমিশন নেবে এমএ, এমএসসি, এমকমে, তাদের জন্য 20% থাকবে। আশা করি তোমাদেরকে ব্যাপারটা বোঝাতে পেরেছি। এবারে তোমাদেরকে বলে রাখি, কল্যাণী বিশ্ববিদ্যালয় এমএ, এমএসসি, এমকমে ভর্তির জন্য কোনো এন্ট্রান্স এক্সাম দিতে হবে না, এরকমই কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরছি। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।